কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? কোভিড নিম্নচাপটা তৈরি হয়েছিল, সেটা বর্তমানে অবস্থান করছে উত্তর উড়িষ্যার কাছাকাছি এবং প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ ঝাড়খণ্ডের দক্ষিণ প্রান্ত হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। ফলে আমাদের রাজ্য থেকে এটা ধীরে ধীরে দূরে সরে যাবে। কিছুটা প্রভাব আজকের দিনটা থাকার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে। ম্যাক্সিমাম প্রভাবটাই এর থাকবে, অলরেডি যেটা রয়েছে প্রভাব বেশিরভাগটাই উড়িষ্যার দিকে রয়েছে। আমাদের রাজ্যে কিছুটা প্রভাব মেনলি উড়িষ্যার কাছাকাছি জেলাগুলো, যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রধানত মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে অর্থাৎ 29 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে, যেহেতু বর্ষার কারণে স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাত মাঝে মধ্যে থাকবে, বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা অর্থাৎ 28 তারিখ প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 29 তারিখ থেকে কমবে, পরিমাণ কমবে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত থাকবে মাঝে মধ্যে। মৎস্যজীবীদের জন্য আগামী 24 ঘন্টা সমুদ্রে না যাওয়ার সতর্কতা রয়েছে, সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামীকাল থেকে অর্থাৎ 29 তারিখ থেকে। 29 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। না, আমাদের রাজ্য যেহেতু সমুদ্রের কাছাকাছি কোস্টাল এরিয়া আমাদের রয়েছে, বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, সেখানে জলীয় বাষ্পের প্রভাব বেশির দিকেই থাকবে। সমুদ্র থেকে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট পরিমাণ অলরেডি রয়েছে এবং সেটা থাকবে। বর্ষা যেহেতু রয়েছে, বর্ষা সিজন যেহেতু রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে জলীয় বাষ্পের প্রবেশ থাকবে। ফলে দিনের দিকটা তাপমাত্রা যদি থাকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকার সম্ভাবনা আজকের দিনটা 30 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ, এবং সেটা খুব বেশি চেঞ্জ নেই। আগামী 2-3 দিনে যেটা 32 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। ফলে দিনের দিকটা কিছুটা আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে, তাই মাঝে মধ্যে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। একদম যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম না, হালকা ধরনের বৃষ্টিপাত থাকবে, কন্টিনিউ করবে।